আমি জানি না। কিছু জানি না। এই পুরোহিত বল না কোথায় কোথায় আমি ওরা? সত্যি বলছি জানি না। ভালো বলে দে আমার পুরোহিত। জানা তুই নেই। কিচ্ছু জানিস না, আমার হ্যাঁ? জানা নেই। কিচ্ছু জানিস না তুই? বলছি। ঠাকুরের দিদি। শ্বাস চুপ, চুপ, চুপ। আস্তে আস্তে এটা তো রাজস্থান লোক। কথা বলো, কিচ্ছু হবে না। আমি আছি তো, বিশ্বাস করো তুমি আমাকে। হ্যাঁ, একদম চুপ করে থাকো, ব্যাস কিচ্ছু বলবে না। কোথায় রে ওরা? কোথায় চলে গেল? আরে কি করছো তোমরা? সারা দিন চলে গেল, এখনো কোনো খোঁজ পাওনি। ওরা তাহলে গেল কোথায়? খোঁজ করো। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, জানি না হর্ষ কোথায় কি অবস্থায় আছে। মা তুমি চিন্তা করো না, আমাদের লোকেরা তো গেছে ওদের খুঁজতে, খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবো। ওরা ফোন করছে, মনে হয় হর্ষা জানকীর ব্যাপারে খোঁজ পেয়েছে। হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি বাইরে গিয়ে কথা বলছি। হ্যালো হ্যালো হর্ষ, হর্ষ, হর্ষ এসো, কিচ্ছু হবে না, আমি আছি, কিচ্ছু হবে না, কাম। হর্ষ, এই আর সবার সামনে মুখ খোলার আগে আমায় কিছু করতে হবে। আরে হর্ষ, হর্ষ তুই কেমন আছিস ভাই? কোথায় ছিলি তুই? আইদিকে ওই কথাগুলো যদি কাউকে বলিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, চলাই চলাই ভিতরে আয়, আয় ভিতরে আয়। বাবা তুই ঠিক আছিস তো? হ্যাঁ, বসো। এসো। রুহি, জল নিয়ে এসো। আমার সোনাটার কত কষ্ট হচ্ছে, জল খাও। তুই বাড়ি এসে গেছিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দিদা তুমি বৌদি, বৌদি তুমি হর্ষদাকে পেলে কোথায়? ফার্ম হাউসে না? আমি ওখানে তোমার ফ্রেন্ডশিপ ব্যান্ড পেয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ মানেটা কি? হ্যাঁ, ফ্রেন্ডশিপ ব্যান্ড তো ওখানেই পাওয়া যাবে। এই জানকী দেবী তো ফার্ম হাউসে এসেছিলেন, ওখানে এসে আমাকে হুমকি দেয় আর ভয় দেখায়, আর ওর লোকেদের দিয়ে ও হর্ষকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। উত্তর দাও, তুমি আমাকে ভয় দেখিয়েছিলে না? তুমি আমাকে ভয় দেখিয়েছিলে আর হর্ষকেও ভয় দেখিয়েছিলে। কি বলছেন নাকি আরে আপনি? কি আর বলবো, আমি সেটাই বলছি, তুমি উত্তর দাও। চুপ করে আছো কেন? তুমি হর্ষকে আর আমাকে ভয় দেখিয়েছিলে আর ওখান থেকে হর্ষকে নিয়ে চলে গিয়েছিলে। হ্যাঁ আমি সেটাই তো, তুই নিজে শুনলি তো? বাবা এটাই তো বলছি, আমিও তো নিজে মুখেই বললো। ও আমাকে ভয় দেখিয়ে হর্ষকে এক কিডন্যাপ করে নিয়ে গেছিল। মিনিট, আমি বলছি। আর কি বলবে তুমি? যে জিজ্ঞেস করছি তার উত্তর দাও। হ্যাঁ ঠিক আছে, তুমিই বলতে থাকো। হ্যাঁ চুপ করে আছো কেন? উত্তর দাও।
এখন আমি চুপ করে থাকলেই হর্ষের মঙ্গল। এমনিতে এই বাড়িতে সবাই খুব চিন্তায় আছে, তার মধ্যে যদি রাজেশ দাদা সত্যিটা সবাইকে বলে দিই তাহলে বিষয়টা আরো জটিল হয়ে যাবে। সেজন্য এখন নয়, ঠিক সময় এলে সবার সামনে রাজেশ দাদার আসল সত্যিটা আমিই বলবো। দেখলে বাবা, ওর এই চুপ থাকাই সত্যিটা বলে দিচ্ছে। আর হর্ষ ভাই, আমি তো তোর ফেভারিট গেম খেলছিলাম, চোর পুলিশ। তুই কেন ওকে কল করেছিলি? তুই দেখলি তো ও কি করলো? ওর অবস্থা ভালো নেই, আমি ওকে ওর রুমে ছেড়ে দিচ্ছি। চল চল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, বলো কিচ্ছু হবে না। হর্ষ, দাদা দাদা দূরে থাকুন আপনি ওর থেকে। কি বললে তুমি? আমি দূরে থাকবো? তুমি যা যা আমার ভাইয়ের সঙ্গে করেছো না, তারপর তোমার আর কোনো অধিকার নেই এই বাড়িতে ঢোকার। আমি দূরে থাকবো। হর্ষ, চল আমার সঙ্গে। দূরে থাকুন। তোমার সাহস কি করে হলো আমাদের মধ্যে আসার? বেরিয়ে যাও এখান থেকে। তুমি বেরিয়ে যাও। হর্ষের স্ত্রী আমি। আর ওর স্ত্রী হওয়ার জন্য এই বাড়িটা আমারও, আর এই বাড়িতে আসার সম্পূর্ণ অধিকার আছে আমার। আপনি আমাকে আটকাতে পারেন না। আর আপনি হয়তো ভুলে গেছেন, তাই মনে করিয়ে দিচ্ছি, এই বাড়ির বৌমা আমি, জানকী শাস্ত্রী। আর বাড়ির বৌমাকে বাড়িতে না ঢুকতে দেওয়ার আপনি কে হন? কিন্তু তোমরা ছিলে কোথায়? মা, আমি আপনাকে সবকিছু পরে বলবো। হর্ষের শরীরটা এখন ভালো নেই, ওকে একটু বিশ্রাম করতে হবে, কিন্তু বলবো আমি অবশ্যই। চলো পুতুল। তুই যদি এই কথা কাউকে বলিস তাহলে আমি জানকীকে কিন্তু শেষ করে ফেলবো। হর্ষ, হর্ষ, ভাবে কেউ শার্টের বাটন লাগায় নাকি? ওটা তো মা পরিয়ে দেয়, তাই আমি পারছি না। আমি লাগিয়ে দেবো? হ্যাঁ, করে দাও। কি সুন্দর লাগছে। কি হয়েছে? আমাকে হ্যান্ডসাম লাগছে না, কারণ এখানে দেখো, আমাকে শক দিয়েছে ওরা। হ্যাঁ, আমি জানি তো। আর কে বলেছে তোমাকে হ্যান্ডসাম লাগছে না? তুমি তো খুব হ্যান্ডসাম। তাই নাকি? হ্যাঁ সত্যি। আর এই মার্কসগুলোর কথা বলছো, আমি তো এইভাবে উধাও করে দেবো। এটা ওভাবে হবে না হয়ে তো। যাবে। আচ্ছা তুমি এখানে বসো, কি হলো, বসো।
আর এবার চোখটা বন্ধ করো। পুতুল, আমি দেখছি। ও